আমি তো হায়া দ্য কুইন, আমাকে মানে কি এত সহজ? ওহ তাই নাকি? ভাই ভাই সো হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ সবুজ। ওয়েলকাম টু রোস্টিং। ভাই তো বলো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আজকের ঘটনা কি? আজকের ঘটনা রোস্ট হবে হায়া অর্থাৎ কি লজ্জা। হ্যাঁ, লজ্জা গেমিং হবে রোস্ট। এই ভিডিওতে কমেন্টের হবে কি বুস্ট। পারবা কি 999টি কমেন্ট করতে? জানি পারবা, তাই সবাই উড়াদুরা 10-15টা করে কমেন্ট করবা। আর হ্যাঁ, ভিডিও শেষে তো তোমাদের কমেন্টের রিপ্লাই রয়েছে। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই গাইস, তোমরা কি ট্রাস্টেড কোনো ডায়মন্ড টপ আপ সাইট পাচ্ছ না? তাহলে তোমাদেরই জন্য জোস টপ আপ, যেটা হলো 100% ট্রাস্টেড, স্ক্যাম হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে আর দেরি কেন, পিন কমেন্টে সাইটের লিংক দেওয়া আছে, যাও এন্ড উড়াদুরা টপ আপ করো। তো আজাইরা বকবক করে আর না করি দেরি, চলো সোজা ভিডিও শুরু করি। আমার কি তোর নানির খালি ঘর ফাউল। একটা মেয়েকে শুধু শুধু এইভাবে কষ্ট দেওয়া, একটা মেয়েকে শুধু শুধু কষ্ট দেওয়া, তার দুঃখ তার সমবেদনা এই আমার পালিয়ে আসতেছে চোখ দিয়া না নুন দিয়ে। আচ্ছা, আপনার এত কেন কষ্ট? একটা মেয়েকে শুধু শুধু এইভাবে কষ্ট দেওয়া। তখন ধরে কমেন্টও করতে পারলাম না, কথা বলতে পারলাম না তোমাদের সাথে। তা না হয় বুঝছি, কিন্তু কষ্টের জন্মটা কোথা থেকে ওইটা তো বলবেন। অনেক রাগ উঠতেছে। হ্যাঁ, কেমন জানি চিনা চিনা ডায়লগ। কি আর বলবো, জান্নাত খালার কথাই মনে পড়ে দিলেন। যাই হোক, আপনি কষ্টটা কোথা থেকে পাইলেন ওইটা তো বলেন। একটা মেয়েকে শুধু শুধু এইভাবে কষ্ট দেওয়া। এবার কিন্তু আমার রাগ উঠতেছে। ও আমাকে কতবার করে বলতেছে যে আপু টিম কোড দিয়ে আমি আপনার গ্রুপে আসবো, আপনি আমাকে আপনার আপনার টিম দিয়ে দিন, এটা দিয়ে দিন। এগুলো বারা সবই বুঝছে, এবার কাজের কথা আহেন। তো ভালো কথা ভাই, ওকে বিশেষ করে আমি দিলাম, ও আমাকে কিক ক্যান করে দিল। হাই আমি এটা কি শুনলাম? একটা কিকের জন্য এত কাহিনী, কষ্ট দিছে, এই দিছে সেই দিছে। আমি তো মনে করছি কে জানি তাকে খেয়ে ছেড়ে দিছে। তোমরা বলো গাইস, এটা কোনো কথা? একটা কিকের জন্য এত কাহিনী, এত কান্দাকাটি, কে বা কে নাকি তারা কিক দিছে, এই নিয়ে সব কাহিনী। আমি তো ভাবছি কি না কি হয়েছে, এখন তো দেখি হয়েছে তিল বানাইছে তাল। দুর্বল ভিডিও করবো না। গাইস তোমরাই বলো, এই কিক এগুলো হলো গেমের মধ্যে সাধারণ বিষয়। ফ্রি ফায়ার গেম খেলে কিন্তু এখন পর্যন্ত কখনো কিক খাই নাই, এরকম কাউরে কি পাওয়া যাবে? পাওয়া যাবে না, কারণ এটা ভাই গেমেরই অংশ। সেই হিসেবে কিক সবাই কোনো না কোনো সময় খাইছে, আমিও কিক খাইছি, হায়া গেমিংও কিক খাইছে। তাই বলে এরকম কাহিনী করতে হবে? কি আর বলবো, সবই হলো ভিউসের জন্য কেন্দ্র দেওয়ার কাহিনী। পুরো কেন্দ্রে দিয়েছে। সো গাইস, এতটুকুই ছিল হায়া গেমিং কে নিয়ে রোস্ট। এবার বলা হবে কিছু ইম্পর্টেন্ট কথা, তাও আবার এই হায়া গেমিং কে নিয়েই। গাইস, যারা তোমরা টিকটক দেখো এবং যারা গেমিং রিলেটেড ভিডিও দেখো, তারা হায়া গেমিং কে নিয়ে যে কাহিনীটা চলতেছে এটা দেখো নাই এমন কেউ নাই। গাইস, টিকটকে ঢুকলেই একটা কাহিনী, হায়া গেমিং এর ফেস্টিভ্যাল। তাও আবার যদি ফেস্টিভ্যাল নিয়ে সীমাবদ্ধ থাকতো তাও হতো, বাট কাহিনীটা হইতেছে কি, হায়া গেমিং নাকি কার একটা পিক নিয়ে মাতামাতি চলতেছে, চেহারা নিয়ে কটূক্তি ছোট করা হচ্ছে। এখন যেই পিক গুলো নিয়ে মাতামাতি চলতেছে ওইটা হায়া গেমিং কিনা ওইটা আমি কনফার্ম বলতে পারবো না, কারণ ভাই হায়া গেমিং ফেস্টিভ্যাল করেনি, কিন্তু কিছু কিছু টিকটকার বলতেছে ওইটা হায়া গেমিং, এন্ড কি সেই পিকটা নিয়ে মাতামাতি করতেছে, কটূক্তি করতেছে, চেহারা ভালো না, হ্যান 717। তো আমার কথা হলো, এটা হায়া গেমিং হোক না কেন বা এটা অন্য কেউ হোক না কেন, তাই বলে তোমরা চেহারা নিয়ে কটূক্তি করবা, এটা কেমন কথা ব্রাদার? আমি বলতেছি না আর সবার মতো তোমার চেহারাটা আয়নায় দেখো, আমি বলতেছি না এই কথা, আমি বলতেছি এই কথা, ওইটা হায়া গেমিং হোক বা অন্য কেউ হোক, কিন্তু চেহারা নিয়ে কটূক্তি করা এটা কেমন কাজ? আল্লাহ তাআলা সবাইকে যত্ন করে নিজের পছন্দ মতো তৈরি করছে। তোমার কাছে ভালো না লাগতে পারে তাই বলে কটূক্তি করবা? তোমার কাছে ভালো লাগে না বুঝলাম, কিন্তু আল্লাহ তাআলার কাছে ঠিকই তো পছন্দনীয়। তিনি তো সবাইকে যত্ন করে বানিয়েছেন, তাই না? তাহলে তোমরা সেই চেহারা নিয়েই কিভাবে কটূক্তি করো? সে যদি কোনো ভুল করে থাকে সেই ভুল নিয়ে কথা বলো, বাট চেহারা ভালো না, এই ভালো না, সেই ভালো না, চেহারা নিয়ে কটূক্তি, এটা কেমন কথা? তো আমি জানি অনেকেরই আমার কথা হজম হবে না, বাট যেটা লিগাল সেই কথা আমি বলবোই। হায়া গেমিং, সে যদি কোনো ভুল করে থাকে সেই ভুল নিয়ে তোমরা কথা বলো, বাট চেহারা নিয়ে কটূক্তি করা এটা কেমন কথা? এখন এই যে যেই মেয়ের পিকটাকে বানানো হয়েছে হায়া গেমিং, এখন ওই মেয়েটা কিন্তু হায়া গেমিং হইতেও পারে, নাও হইতে পারে, কারণ হায়া গেমিং তো ফেস্টিভ্যাল করে নাই। এখন কথা হলো সে ফেস্টিভ্যাল করছে কি না করছে ওইটা বড় কথা। তোমরা তার ফেস্টিভ্যাল নিয়ে ভিডিও বানাচ্ছ ভালো কথা, তার ভুলগুলো তুইলা ধরে ভিডিও বানাচ্ছ ভালো কথা, বাট চেহারা নিয়ে কটূক্তি এটা কেমন কথা? তো আশা করি আগামীতে কারো পিক বা কারো চেহারা নিয়ে তোমরা কটূক্তি করবা না, কারণ ভাই আল্লাহ তাআলা তোমাকে যেরকম যত্ন করে বানিয়েছেন তেমন সবাইকেই যত্ন করে বানিয়েছেন নিজের পছন্দ মতো। তো চেহারা নিয়ে কটূক্তি করলে কিন্তু আল্লাহ তাআলাও নারাজ হয়। তো আশা করি বুঝতে পারছো, আগামীতে যেন আর চেহারা নিয়ে কটূক্তি না করো। কেউ যদি ভুল করে সেই ভুলগুলো তুলে ধরো, ফেস্টিভ্যাল নিয়েও ভিডিও বানাইতে পারো, বাট চেহারা নিয়ে কটূক্তি এগুলো যেন না। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। তো চলো এখন তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়া যাক। নিউ আমার চ্যানেল তিনি লিখছেন, ভাই 100K হইলে আমাদের ভুল বানাতো না। ভাই তোমাদের তো ভুলার প্রশ্নই ওঠে না, তোমাদের সাপোর্টই তো এই পর্যন্ত আসছে। আর হ্যাঁ, 100K উড়াদুরা সবাই সাপোর্ট করো, তোমরা দোয়া করো, তাহলেই হয়তো 100K সাবস্ক্রাইবার আমরা খুব দ্রুত করতে পারবো। নেক্সট তাজ ভাই লিখছেন, ফার্স্ট কমেন্ট রিপ্লাই চাই সবুজ ভাই। এই যে ভাই আপনার কমেন্টে রিপ্লাই দিলাম। আর ভাই ফার্স্ট কমেন্ট করার জন্য
ধন্যবাদ। আশা করতেছি এভাবেই সাপোর্ট করে যাবেন, সব সময় এভাবেই পাশে থাকবেন। তো গাইস এটাই ছিল তোমাদের কমেন্টের রিপ্লাই। তো যারা কমেন্টের রিপ্লাই পাও নাই, মন খারাপের কিছু নাই, এই ভিডিওতে উড়া কমেন্ট করো, নেক্সট ভিডিওতে কমেন্টের রিপ্লাই পাওয়া যেতে পারো। তো আজকের জন্য বিদায় নিচ্ছি প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু বলার করে দিও, তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।